আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। পুরো ইরান সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি বলেছেন যে স্থানীয় সময় আজ রাতে এই ঘটনা ঘটবে। অর্থাৎ ইরানের উপরে একটা চরমতম প্রেসার বা চাপ, সামরিক চাপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপ করে ফেলেছেন। কোথায় তিনি এসব কথা বলেছেন? তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে তিনি নতুন করে একটা পোস্ট দিয়েছেন, বার্তা দিয়েছেন। সে বার্তায় তিনি এই সতর্ক বার্তা উচ্চারণ করেছেন। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন যে আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না। তার মানে হলো যে ডোনাল্ড ট্রাম্প এখন শুধুমাত্র ইরানের যোগাযোগ ব্যবস্থা মানে সেতু ধ্বংস করা, ইরানের বিদ্যুৎ কাঠামো ধ্বংস করা, এসব বিষয়গুলোতে তার নিজের আক্রমণের লক্ষ্যকে সীমাবদ্ধ রাখছে না। ইরান পুরো জাতিকে তিনি এখন আক্রমণের লক্ষ্যবস্তু করছেন এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আজ রাতেই এমনটা হতে পারে যে তিনি পুরো ইরান সভ্যতাকে ধ্বংস করে দেবেন, যে সভ্যতা আর কখনো ফিরে আসবে না। কি লিখেছেন তিনি, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, তাহলে আলোচনা করতে সুবিধা হবে। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন যে তিনি চান না এমনটা ঘটুক, মানে ডোনাল্ড ট্রাম্প এটাও বলছেন যে তিনি চান না যে পুরো ইরান সভ্যতা ধ্বংস হয়ে যাক, কিন্তু সম্ভবত সেটাই হবে বলে তিনি মনে করেন। আবার লিখছেন যে তিনি চান না, কিন্তু তিনি মনে করেন যে সেটাই হবে। আবার তিনি ইরানের যে বর্তমান শাসন ব্যবস্থা আছে সেটি নিয়ে কথা বলছেন। তিনি বলছেন যে এখন যেহেতু সম্পূর্ণ ও চূড়ান্ত শাসন পরিবর্তন হয়েছে, মানে ডোনাল্ড ট্রাম্পের ভাষায় রিজিম চেঞ্জ হয়েছে, ফলে সেখানে ভিন্ন, আরো বুদ্ধিমান এবং কম উগ্র মানসিকতার মানুষ নেতৃত্ব দেবে। হয়তো অসাধারণ কোনো বিপ্লবী পরিবর্তন ঘটতে পারে, কে জানে। এটি হলো ডোনাল্ড ট্রাম্পের লেখা। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আগে যারা ইরান চালাতেন, যারা ইরানের শাসন ক্ষমতা ছিলেন, আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার গোয়েন্দা প্রধান, তার সশস্ত্র বাহিনীর প্রধান, তার প্রতিরক্ষা মন্ত্রী, এমন 40 জন টপ লেভেল নেতাকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলা করে মেরে ফেলেছে। এখন ডোনাল্ড ট্রাম্প বলছে তাহলে আগে যে সরকার ব্যবস্থা ছিল সেই সরকার ব্যবস্থা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ইরানের যারা সরকার বর্তমানে চালাচ্ছে তাদের ব্যাখ্যা ভিন্ন। তারা বলছেন যে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি সর্বোচ্চ আধ্যাত্মিক এবং প্রশাসনিক নেতা ছিলেন, তার পরিবর্তে তার ছেলে সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছে, আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। এবং ইরানের একজন করে নেতৃত্ব চলে যাওয়ার পর তার জায়গায় আরেকজন এসে নেতৃত্বে বসছে এবং তারা ইসলামী বিপ্লবের পর যে সরকার গঠন হয়েছিল সেই সরকারের আদর্শ নিয়ে সরকার পরিচালনা করছে। সুতরাং ইরানের হিসাবে সরকার পরিবর্তন বা রিজিম চেঞ্জ হয়নি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প মনে করছেন যে সেখানে তিনি সরকার পরিবর্তন করে ফেলেছেন এবং এখন তিনি বলছেন যে বৈপ্লবিক কিছু তো ঘটেও যেতে পারে, অর্থাৎ পুরো পরিস্থিতি তার পক্ষে চলে যেতে পারে, তিনি যা চাইছেন সেটি ঘটে যেতে পারে, অর্থাৎ একটা চুক্তি হয়ে যেতে পারে, অর্থাৎ একটা কিছু হতে পারে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, এটি তিনি আবার আশা করছেন। এই হলো মোটামুটি ভাবে ডোনাল্ড ট্রাম্পের স্ট্যাটাস। কিন্তু এর পরের কথাগুলো আরো ভয়ঙ্কর। কি লিখেছেন তিনি? তিনি লিখেছেন যে আজ রাতেই তিনি জানতে পারবেন যে এটি বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। এই 47 বছরের চাঁদাবাজি, তিনি ইরানকে চাঁদাবাজ বলছেন, দুর্নীতি এবং মৃত্যুর অবসান ঘটবে বলে তিনি মনে করেন। এগুলো ডোনাল্ড ট্রাম্প লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তার কথা তিনি শেষ করেছেন ইরানের মহান জনগণের জন্য ঈশ্বরের আশীর্বাদ রইল, এই কথাটি বলে। এই হলো সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পের অবস্থান। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প একটা আলটিমেটাম দিয়ে রেখেছেন, যে আলটিমেটাম শেষ হবে মঙ্গলবার, এই যে ইস্টার্ন মানে পশ্চিমের সময় অনুযায়ী মঙ্গলবার রাত 8টায়, বাংলাদেশ সময় এটি ভোর 6টার দিকে এটি শেষ হবে। এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই সময়ের ভিতরে হরমুজ প্রণালী খুলে দিতে হবে এবং অথবা একটা চুক্তিতে যেতে হবে। এখন ইরান বলছে যে হরমুজ প্রণালী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য বন্ধ থাকবে এবং যারাই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ আনা নেওয়া করবে তাদেরকে কর দিতে হবে, একটা প্রোটোকল সেখানে ঠিক করতে হবে, এটি ইরান বলছে। এর মধ্যে ইসরায়েল একটা হুমকি দিয়ে রেখেছিল, তারা বলেছিল সতর্ক করে যে ইরানের লোকজন যেন রেল লাইন এবং রেল স্টেশন, রেল ভ্রমণ থেকে বিরত থাকে।
এর কয়েক ঘন্টা পরে যে খবর এসেছে সেটি তো হলো যে ইরানের একটা রেল সেতুতে হামলা হয়েছে, যে হামলায় 2 জন নিহত হয়েছে, 3 জন আহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই খবরটি প্রকাশ করেছে। এই রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের নাম হলো ইরনা। এখন ইরান কি ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির পরে সবকিছু মেনে নিয়েছে, বা এই সামরিক হুমকিকে কিভাবে মোকাবেলা করছে ইরান? ইরান এই সামরিক হুমকিকে সামরিকভাবে মোকাবেলা করছে। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী, যে আইআরজিসি রয়েছে, তারাও একটা পাল্টা বিবৃতি ইস্যু করেছে, যে বিবৃতিতে বলেছে যে যুক্তরাষ্ট্র যদি সীমা অতিক্রম করে, অর্থাৎ ইরানের যে রেড লাইন গুলো রয়েছে, যেগুলোতে হামলা করা, যে সীমারেখা অতিক্রম করা কোনোভাবেই ইরান মেনে নেবে না, যুক্তরাষ্ট্র যদি সেই কাজগুলো করে বসে, তাহলে এই যুদ্ধ, এই অঞ্চল ছাড়িয়ে যাবে বলে আইআরজিসি এক বিবৃতিতে বলছে। এই অঞ্চল ছাড়িয়ে যাবে মানে কি? যুদ্ধটা তাহলে মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। তাহলে কি ইরান যুক্তরাষ্ট্রের ভূমিতে আঘাত করার মতো ক্ষেপণাস্ত্র তাদের রয়েছে? ইরানের একজন প্রফেসর এই যে দাবি করেছিলেন যে ইরান সাইবেরিয়াতে একটা মিসাইল টেস্ট করেছে, যে মিসাইলের পাল্লা হলো আপনার 10,000 কিলোমিটার। যদি 9,500 কিলোমিটার পর্যন্ত একটা মিসাইলকে তুলে নিয়ে যেতে পারে, তাহলে যুক্তরাষ্ট্রের রাজধানীতে হামলা করতে পারে ইরান সেই মিসাইল দিয়ে। তাহলে কি ইরান মানে সেই ধরনের মিসাইল গুলো সত্যি সত্যি ইরানের আছে? আমরা তো জানি যে ইরানের যে মিসাইল রয়েছে তার পাল্লা হলো 2,500 কিলোমিটার। এবং আবার আমরা দেখেছিলাম যে মাঝখানে ইরান এই যে দিয়াগো গার্সিয়াতে একটা হামলা চালিয়েছে, যে দিয়াগো গার্সিয়া ইরান থেকে 4,000 কিলোমিটার দূরে। যদিও ইরান তখন ওই হামলার বিষয়টিকে অস্বীকার করেছিল। এখানে আইআরজিসির যে হুমকি, এই হুমকির মধ্য দিয়ে তারা কি বোঝাতে চাচ্ছে এই বিষয়টি পুরোপুরি স্পষ্ট নয়। মানে তারা কি করবে এই বিষয়টি ব্যাখ্যা করে স্পষ্ট করে বলেনি, কিন্তু তারা বলছে যে তাদের প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে যাবে এবং যুক্তরাষ্ট্র তার মিত্রদের অবকাঠামোকে লক্ষ্য করা হবে। আঞ্চলিক তেল এবং গ্যাস সরবরাহ বহু বছরের জন্য বিঘ্নিত হয়ে যেতে পারে, এরকম একটা ব্যবস্থা ইরান নেবে। সুতরাং ইরান ছেড়ে দিচ্ছে না। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন, এটি একটি বড় ধরনের হুমকি। এবং ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া আলটিমেটামের সময় আমি যখন এই ভিডিও করছি, সেই সময় থেকে আর খুব বেশি বাকি নেই। সেটি বাংলাদেশ সময় বুধবার 6টার দিকেই এই সময়টা শেষ হয়ে যাবে। ফলে মধ্যপ্রাচ্যে এখন উত্তেজনার তুঙ্গে। পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার বিষয়। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।